হে এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের রেসিপি দেখার জন্যে। ইফতারিতে খুবই অল্প সময়ে ইফতারি তৈরি করতে সবাই পছন্দ করি। তাই আজকে খুব সহজে আর অল্প সময়ে কিভাবে ঝটপট এই ডিমের চপ বা পাকোড়া তৈরি করবেন সেই রেসিপিটা শেয়ার করছি। পুরো রেসিপি দেখবেন, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ডিমের চপ তৈরি করার জন্য এখানে ৩টা ডিম বয়েল করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এখন একটা চাকুর সাহায্যে ডিমগুলোকে ৪ ভাগে কেটে নিচ্ছি। তবে আপনারা চাইলে ডিমগুলোকে ২ ভাগেও কেটে নিতে পারেন। তবে ৪ ভাগে এভাবে কেটে নিলে ডিমের পাকোড়াগুলো খুবই ক্রিস্পি হয়। এখন একটা মিক্সিং বলে ১ কাপ পরিমাণ নিয়ে নিচ্ছি বেসন, দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ লবণ, ১/২ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণ হলুদ, এতে কিন্তু কালারটা খুবই সুন্দর আসবে। দিয়ে দিচ্ছি ১/২ চা চামচ পরিমাণ ভাজা জিরার গুঁড়ো, আর ১/২ চা চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ইফতার স্পেশাল মসলা, যেটা আমি ঘরে তৈরি করে দিয়েছি। আর ১/২ চা চামচ করে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ১/২ কাপ পরিমাণ মিহি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি ৫-৬টার মতো কাঁচামরিচ কুচি। ২ থেকে ৩ টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এখন হ্যান্ড উইক্স দিয়ে নেড়েচেড়ে সবকিছু মিক্সড করে নেওয়ার পর অল্প অল্প করে পানি দিচ্ছি, আর ডিমের পাকোড়াগুলোকে ফ্রাই করার জন্যে ঘন একটা ব্যাটার তৈরি করে নিচ্ছি। পানিটা একবারে দিবেন না, এতে ব্যাটারটা পাতলা হয়ে যেতে পারে। আর আমরা নরমালি যে আলুর চপ বা বেগুনি ভাজার সময় বেসনের যে ব্যাটারটা তৈরি করি, ব্যাটারটা কিন্তু ততটা পাতলা হবে না। এই ডিমের পাকোড়ার ব্যাটারটা কিছুটা ঘন হবে, ঠিক এরকম। আমি একটা চামচের সাহায্যে নেড়ে দেখিয়ে দিচ্ছি ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে। এই তো ডিমের পাকোড়াগুলোকে ফ্রাই করার জন্য ওর ব্যাটারটা একদম রেডি। এখন আগের থেকে যে ডিমগুলো কেটে রেখেছিলাম সেখান থেকে ১ পিস ডিম নিয়ে এই বেসনের ব্যাটারের মধ্যে ডিমটাকে খুব ভালোভাবে এভাবে চুবিয়ে নেওয়ার পর এগুলোকে গরম তেলে দিয়ে দিচ্ছি। আর এই একইভাবে সবগুলো ডিম আমি গরম তেলের মধ্যে দিয়ে দিব। আগের থেকে চুলায় একটি প্যানে পরিমাণ মতো তেল দিয়ে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এখন ২ থেকে ৩ মিনিট পর ডিমের এই চপগুলোকে আমি উল্টে দিচ্ছি। যেহেতু ডিমটা বয়েল করা, তাই বেশি সময় লাগবে না এই চপগুলোকে ভাজতে। জালটা মিডিয়ামে রেখে ৪ থেকে ৫ মিনিটের মধ্যে কিন্তু এই চপগুলো ভাজা হয়ে যাবে। আর আমি এভাবে উল্টে পাল্টে লালচে করে এখন এই চপগুলোকে ভেজে নিচ্ছি। আর এভাবে ভাজতে ভাজতে যখন এই চপগুলোর কালার চেঞ্জ হয়ে একটু ব্রাউন হয়ে আসবে, এই পর্যায়ে একটা স্ট্রেইনার দিয়ে আমি এই চপগুলোকে প্যানের থেকে উঠিয়ে নিচ্ছি, আর পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি ডিমের চপ বা পাকোড়াগুলো দেখতে কেমন হয়েছে। দেখতে যেমন লোভনীয় লাগছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। খুবই অল্প সময়ে ঝটপট বাসায় কিন্তু ইফতারিতে ডিমের এই চপ বা পাকোড়াগুলো তৈরি করতে পারেন। ছোট থেকে বড় সবাই খেয়ে অনেক বেশি পছন্দ করবে। আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক দিয়ে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।